বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আপনাদের পছন্দের একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি এক টুকরো হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। সাথে এখানে নিয়ে নিয়েছি বিভিন্ন সবজি। এর মধ্যে রয়েছে গাজর, তারপর মরিচ নিয়েছি, এখানে আদা এবং রসুন কুচি আছে অল্প একটু, এগুলোকে বেটে নিতে হবে। তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলমরিচ, 2টা গোলমরিচ নিয়েছি, একসাথে বেটে নিতে হবে। আপনাদেরকে আজকে খুবই সহজভাবে একটি মোমো রেসিপি দেখাবো। তো এর আগে আপনাদেরকে ভাজা পুর দিয়ে দেখিয়েছিলাম। তো কাঁচা পুর দিয়ে নিতে একটু ভয় লাগতেছিল যে ভিতরে কাঁচা মাংসের গন্ধ আসে কিনা স্টিম করলে। তো দেখাবো আজকে, আর কেমন লাগলো খেতে অবশ্যই বলবো। দেখতে পাচ্ছেন এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এখানে আটার ভিতরে দিয়ে দিব খাবারের তেল। তো এখানে আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এটাকে কুসুম গরম পানি দিয়ে মাখাতে হয়। তো আমি ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে ফেলেছিলাম। তো আপনারা চাইলে এখানে একটু গরম পানি ব্যবহার করতে পারেন। আপনাদের মোমো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মোমোতে যেহেতু চিকেন ব্যবহার করা হয়, সবজি ব্যবহার করা হয়, এজন্য মোমোটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর বেশি একটা তেল ব্যবহার করা হয় না, স্টিম করা হয়। তো বিকালের নাস্তাতে বা ডায়েটে আপনারা কিন্তু মোমো রাখতে পারেন। মোমোর ক্যালোরি কিন্তু অনেক বেশি না যদি সেটা তেল দিয়ে না ভাজেন। তো এরকম একটা ডো তৈরি হবে, সফট একটা ডো। এখানে আমি আর কিছুই ব্যবহার করিনি, এটা আটা দিয়ে তৈরি করা একটি ডো। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, বা এটার সাথে অনেকে কর্নফ্লাওয়ার অ্যাড করে, তো আমি করিনি। এখানে মাংসগুলোকে একটু ছেঁকতে দিয়েছি, কারণ যেহেতু এই ভিতরের পুরটা আজকে আমি কাঁচা ব্যবহার করব, এজন্য এখানে মাংসগুলোকে আমি শিলপাটায় থেতো করে নিয়েছি, মানে কিমা করে নিয়েছি, একদম ব্লেন্ড করে নেইনি। এখানে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। তো আপনারা ছোট ছোট করে লিচি কেটে বেলতে পারেন, বা এরকম একটা মগ দিয়ে স্টিলের কেটে নিতে পারেন। তো আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। যদি ছোট ছোট করে করতে চান তাহলে এভাবে করতে পারেন, বা স্টিলের বাটি দিয়ে কেটে নিতে পারেন। তো আমি পরে লিচি কেটে কেটে করছিলাম, কারণ এখানে অনেক বেশি ছোট হয়ে যায় এজন্য। আর কাঁচা পুর দিয়ে আপনাদেরকে এর আগে আমি কখনো দেখাইনি, ভাজা পুর দিয়ে দেখিয়েছিলাম। এই দেখেন এখানে আমি আদা রসুন এগুলো বাটা হয়ে গিয়েছিল, আর কিমা করা মাংসটাকে আমি এখানে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে লবণ দিয়ে দিয়েছি। আর এই যে সবজি, এখানে অনেকে আরও সবজি ব্যবহার করে, পাতাকপি চাইলে ব্যবহার করতে পারেন, বা পেঁয়াজকলি ব্যবহার করতে পারেন। সবজি আরও যতটুকু ব্যবহার করবেন তত স্বাস্থ্যসম্মত। তো এখন এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। গাজর আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। এতে কিন্তু ভিটামিন এ রয়েছে, যা আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখে আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এখানে আমি মাংসের মশলা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো মাংসের মশলা বা গরম মশলা অ্যাড করতে পারেন। এখানে অনেকে ভাজা তেল ব্যবহার করে, তেলটাকে গরম করে। আমি এখানে কাঁচা তেলই ব্যবহার করেছি। তারপরে এগুলোকে সবগুলো একত্রে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু লবণ দিয়েছিলাম শুরুতেই, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর এই পুরটা কিন্তু কাঁচা, তো কাঁচা পুর দিয়ে আমি এই প্রথমবার ট্রাই করছি। এর আগে একটা আপু বানিয়েছিল আমাদের পাশের, তো উনি ভাজা পুর দিয়ে বানিয়েছিল। যখন প্রথম বানিয়েছিল উনি কাঁচা পুর দিয়ে সাহস করে নেয়নি, কারণ যদি এতগুলো মাংস নষ্ট হয়। এই জন্য আমিও যখন প্রথমবার বানিয়েছিলাম ভাজা পুর দিয়ে করেছিলাম। তো পাশাপাশি একটা কাঁচা দিয়ে দেখেছিলাম যে হয় কিনা ঠিক মতো। তো এই জন্য আজকে আবার একটু ট্রাই করলাম যে কাঁচা পুর দিয়ে পুরোটা করে দেখবো যে কেমন হয়। তো রুটিগুলোকে ছোট ছোট করে বেলে নিয়েছি লিচি কেটে, সেগুলোর ভিতরে পুর দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো মোমো শেপ দিয়ে দিবেন। মোমোর শেপ দেওয়া খুবই সহজ, ইউটিউবে অনেক ধরনের ডিজাইন আছে, আপনারা যে কোনো শেপ দিয়ে নেবেন। চাইলে তেলে ভাজতে পারেন অথবা স্টিম করে নিতে পারেন। এই দেখুন আমার মোমোর শেপগুলো এরকম হয়েছে।
তো তেলে ভাজলে হচ্ছে ক্যালোরির পরিমাণটা খুবই বেড়ে যাবে। চেষ্টা করবেন স্টিম করে খেতে। আপনাদেরকে খুব সহজ একটি রান্না দেখিয়ে দিব। যে ফ্রাই প্যান যদি থাকে তাহলে ফ্রাই প্যানের ভিতরে প্রথমে একটু তেল ব্রাশ করে নেবেন। তারপর সেখানে মোমোগুলোকে আলাদা, আলাদা করে দিয়ে দিবেন যেন একটার সাথে একটা না লাগে। তারপর যখন এক পিঠ হচ্ছে লাল হয়ে যাবে তারপর সামান্য একটু পানি দিয়ে দিবেন। তারপর এভাবে ঢেকে দিবেন আর ওই পানিটাকে শুকিয়ে ফেলবেন। এটাই সবচেয়ে সহজ একটা পদ্ধতি আর এভাবে করলে খুবই মজা হয় আর মোমোটা একদম পারফেক্ট হয়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। একদম ভিতরে ফ্রেশ সবগুলো ফ্লেভার পাওয়া যাচ্ছে। ও আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছিলাম। তো ধনিয়া পাতাটাও অ্যাড করবেন আর অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।